হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা গত ক্লাস যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে কোয়ালিটির উপরে। কোয়ালিটির খুবই গুরুত্বপূর্ণ 30খানা কোশ্চেন আলোচনা করেছিলাম। তো আজকে সেই কোয়ালিটি থেকেই পার্ট 2 নিয়ে চলে এসেছি। আজকেও 30খানা কোশ্চেন রয়েছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের আপকালীন যে সকল কম্পিটিটিভ এক্সাম রয়েছে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে তোমরা যারা এসএসসির যে সকল এক্সাম স্টাফ সিলেকশন কমিশনে তোমরা এসএসসি, এমটিএস, জিডি, সিজিএল, সিএইচএসএল এই সকল এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সবাই ক্লাসটা দেখো। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে কি রয়েছে, ভারতের সংবিধানে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষার জন্য কোন রিট কার্যকর হয়? ভারতের সংবিধানে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষার জন্য কোন রিট কার্যকর হয়? সঠিক অ্যান্সার কি হবে? না অপশন নাম্বার বি হেভিয়াস কর্পাস। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, হেভিয়াস কর্পাস। 2 নম্বর কোশ্চেন, ভারতের বিচারিক পর্যালোচনা বলতে কি বোঝায়? ভারতে বিচারিক পর্যালোচনা বলতে কি বোঝায়? সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ বিচার বিভাগের আইন ও নির্বাহী আদেশের সাংবিধানিক বৈধতা যাচাই। বিচার বিভাগের আইন ও নির্বাহী আদেশের সাংবিধানিক বৈধতা যাচাই। 3 নম্বর কোশ্চেন, ভারতীয় আইনে লোক আদালতের কার্যক্রম ও মর্যাদা কিভাবে বিবেচিত হয়? লোক আদালতের কার্যক্রম ও মর্যাদা কিভাবে বিবেচিত হয়? এটা হচ্ছে কার্যক্রম, বিচারিক এবং সিআরপিসি অনুযায়ী দেওয়ানি আদালত। কার্যক্রম, বিচারিক এবং সিআরপিসি অনুযায়ী দেওয়ানি আদালত। 4 নম্বর কোশ্চেন, 1992 সালের 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ সংস্থাগুলিকে কোন ক্ষমতা ও দায়িত্ব প্রদান করা হয়? 1992 সালের 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ সংস্থাগুলিকে কোন ক্ষমতা ও দায়িত্ব প্রদান করা হয়? সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি সাংবিধানিক মর্যাদা ও সুরক্ষা। সাংবিধানিক মর্যাদা ও সুরক্ষা। 5 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্তর্ভুক্ত নয়? কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্তর্ভুক্ত নয় যেটা, সেটা হচ্ছে কি না সংসদীয় সচিব। বাকি মন্ত্রিসভার মন্ত্রী, উপমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেই কিন্তু মন্ত্রিসভার অন্তর্ভুক্ত। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তারপরে চলে যাও 6 নম্বর কোশ্চেন, সংসদ আহ্বানের ক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা সঠিকভাবে কোন বিকল্পে উল্লেখ আছে? বলো, 4টা বিকল্প রয়েছে সংসদ আহ্বানের ক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা। কোনটা? না যে এটা অপশন নাম্বার এ রাষ্ট্রপতি বছরে অন্তত 2বার সংসদ আহ্বান। রাষ্ট্রপতি বছরে অন্তত 2বার সংসদ আহ্বান। অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক আনসার। 7 নম্বর কোশ্চেন, সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারের পরিপন্থী আইনকে শূন্য ঘোষণা করা হয়েছে? মৌলিক অধিকারের পরিপন্থী আইনকে শূন্য ঘোষণা করা হয়েছে। সঠিক অ্যান্সার অনুচ্ছেদ 13। অনুচ্ছেদ 13। তারপরে 8 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ রাজ্যকে জীবনযাত্রার মান উন্নত করার নির্দেশ দেয়? রাজ্যকে জীবনযাত্রার মান উন্নত করার নির্দেশ দেয়। সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি অনুচ্ছেদ 47। এরপরে 9 নম্বর কোশ্চেন, ভারতের সংসদের হিসাব কমিটির সদস্যদের কে নির্বাচন করেন? সংসদের হিসাব কমিটির সদস্যদের লোকসভার সদস্যরা নির্বাচন করেন। 10 নম্বর কোশ্চেন, একটি সমবায় সমিতিকে আর্থিক বছরের শেষে সর্বাধিক কত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা করতে হয়? একটি সমবায় সমিতিকে আর্থিক বছরের শেষে সর্বাধিক কত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা করতে হয়? 6 মাস। ঠিক আছে, সর্বাধিক 6 মাসের মধ্যে। 9ম সংবিধান সংশোধনী আইন 1960 কোন চুক্তি কার্যকর করতে প্রণীত হয়েছিল? 9ম সংবিধান সংশোধনী আইন 1960, যেটা 1958 সালে ভারত পাক চুক্তি কার্যকর করতে কিন্তু প্রণীত হয়েছিল। এরপরে 12 নম্বর কোশ্চেন, তার আগে তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে ফেলো, বন্ধুদের মাঝে শেয়ার করে ফেলো যদি ভালো লেগে থাকে। তো তার পাশাপাশি যদি এই ধরনের ক্লাস আরও পেতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এবং তার পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল যেটা ক্লাস দেখছো তোমরা এখন, তো এটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। যখনই আমরা ক্লাস কিন্তু আপলোড করবো তোমার কাছে মোবাইলে সহজেই কিন্তু নোটিফিকেশানগুলো চলে যাবে, তোমরা কিন্তু সহজেই দেখতে পাবে। ঠিক আছে, টেলিগ্রামে চলে যাও, ওখানে আমাদের সমস্ত কিছু আপডেট এবং এই ক্লাসের পিডিএফও কিন্তু আমাদের টেলিগ্রামে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তাছাড়া নতুন নতুন জব রিলেটেড আপডেটও আমাদের টেলিগ্রামে দেওয়া হয়। তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে সেটাও টেলিগ্রামে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, তোমাদের এক্সাম রিলেটেড আপডেট সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে। তো অবশ্যই সবাই টেলিগ্রামে জয়েন করে যাও। এবার দেখো 12 নম্বর কোশ্চেন, আর যদি তোমরা এই 2025 এসএসসির যে সকল এক্সামগুলো হয়েছে তো সেই এক্সামের জিকের কোশ্চেন অ্যান্সার যদি পিডিএফ নিতে চাও তো আমাকে মেসেজ করো।
খুবই স্বল্প প্রাইসে কিন্তু পিডিএফগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবে সম্পূর্ণ বাংলাতে। তো 12 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, 1992 সালের 74তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী প্রতিটি রাজ্যের পৌরসভা নির্বাচনের জন্য কোন সংস্থা গঠিত হয়েছে? প্রতিটি রাজ্যে পৌরসভা নির্বাচনের জন্য সেটা হচ্ছে অপশান নাম্বার সি, দেখো, রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন কিন্তু গঠিত হয়েছে। তারপরে 13 নম্বর কোশ্চেন, ভারতের সমন্বয়মূলক কাজের অংশ হিসাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন দুইটি নীতিগত ক্ষেত্র পরিচালনা করে? কোন দুটি নীতিগত ক্ষেত্র পরিচালনা করে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার ডি, পররাষ্ট্র ও প্রতিরক্ষা, এই দুটি মন্ত্রক। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিয়োগের বিষয়ে বলে? অ্যাডভোকেট জেনারেল নিয়োগের বিষয়ে বলে কিন্তু অনুচ্ছেদ 165। তারপর 15 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের অনুচ্ছেদ 59(3)-এ রাষ্ট্রপতি সম্পর্কিত কোন নির্দিষ্ট বিধান বলা হয়েছে? 59(3) এখানে বলা রয়েছে রাষ্ট্রপতি বেতন ও সুযোগ সুবিধার কথা বলা রয়েছে। তারপরে 1992 সালের 74তম সংবিধান সংশোধনী আইনের স্থানীয় সংস্থাগুলিকে কী প্রধান ক্ষমতা প্রদান করে? 1992 সালের 74তম সংবিধান সংশোধনী আইন শহর স্থানীয় সংস্থাগুলিকে শাসনের জন্য সাংবিধানিক কাঠামো প্রদান করে। তারপরে দেখো 5ম তফসিল অনুযায়ী তফসিলভুক্ত অঞ্চলে রাজ্যপালের নিয়মে কোন বিষয়ে নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা আরোপ করা যেতে পারে? 5ম তফসিল অনুযায়ী এই জমি হস্তান্তর। এরপরে 18 নম্বর কোয়েশ্চেন, ভারতে মানবাধিকার সুরক্ষা আইন কবে পাস হয়? আমাদের ভারতে মানবাধিকার সুরক্ষা আইন যেটা পাস হয়েছিল 1993 সালে। রাজ্যপাল এবং রাষ্ট্রদূতের মতো কর্মকর্তাদের অপসারণ বা প্রত্যাহার করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকে। তো এই ক্ষমতা কাদের পরামর্শ অনুযায়ী প্রয়োগ করা হয়? এই ক্ষমতা কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী প্রয়োগ করা হয়। ওয়াকফ সংশোধনী আইন 2025 অনুযায়ী ওয়াকফ বোর্ডের গঠনে কোন গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে? ওয়াকফ বোর্ডের গঠনে কোন গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে? অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি। তারপরে 21 নম্বর, কোন গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে লোকসভা ভেঙে যাওয়ার পরও মন্ত্রিসভা পদত্যাগ করে না? এটা সুপ্রিম কোর্টের কোন রায়? বলো কোনটা? না, সেটা হচ্ছে UNR রাও বনাম ইন্দিরা গান্ধী 1971। 22 নম্বর, নিচের কোন বিলগুলির জন্য রাষ্ট্রপতি সংসদের 2 কক্ষের যুগ্ম অধিবেশন আহ্বান করতে পারেন? সাধারণ বিল, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল। তো এখানে আমাদের আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি, যেটা এক, মানে অর্থাৎ শুধুমাত্র এক, অর্থাৎ সাধারণ বিল। ঠিক আছে, সাধারণ বিল হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 23 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে 342 অনুচ্ছেদের অধীনে ডিসেম্বর 2022 পর্যন্ত আদিবাসী বিষয়ক মন্ত্রণালয় কয়টি তপশিলি জনজাতির তালিকাভুক্ত করেছে? 730টির বেশি। তারপরে 24 নম্বর, সংসদীয় ব্যবস্থার কোন সমালোচনাটি ক্ষমতার বিভাজনের নীতির বিচ্যুতিকে নির্দেশ করে? মন্ত্রিসভা একসাথে নির্বাহী ও আইনসভা পরিচালনা করে, ফলে ক্ষমতার একত্রীকরণ হয়। 25 নম্বর কোশ্চেন, 1966 সালের 19তম সংবিধান সংশোধনী আইন কোন ব্যবস্থা বিলুপ্ত হয়েছিল? নির্বাচন ট্রাইব্যুনাল বিলুপ্ত হয়েছিল। নাগরিকত্ব সংশোধন আইন 2019 অনুযায়ী দ্রুত নাগরিকত্বের জন্য নিচের কোন সম্প্রদায়টি অন্তর্ভুক্ত নয়? নাগরিকত্ব সংশোধন আইন 2019 অনুযায়ী সেটা হচ্ছে মুসলিম। বাকি হিন্দু, খ্রিস্টান, শিখ এরা কিন্তু অন্তর্ভুক্ত ছিল। 27 নম্বর, কোন মামলাটি 99তম সংবিধান সংশোধনী NJA বাতিলের সাথে সম্পর্কিত? এই যে এটা অপশান নাম্বার সি, সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাসোসিয়েশন মামলা 2015। তারপরে চলে যাও 28 নম্বর, ভারতের
সংবিধানের কোন অনুচ্ছেদ নাগরিকদের ভারতের যে কোনো অংশে বসবাস ও স্থায়ীভাবে অধিকার দেয়? কোন অনুচ্ছেদ? এটা রয়েছে অনুচ্ছেদ 19। ভারতের রাষ্ট্রপতি কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া সম্পর্কে কি ক্ষমতা রাখেন? এটা অপশন নাম্বার বি, রাষ্ট্রপতি অপ্রত্যাশিত খরচের জন্য তহবিল থেকে অর্থ সরবরাহের ক্ষমতা রাখেন। ঠিক আছে, রাষ্ট্রপতি অপ্রত্যাশিত খরচের জন্য তহবিল থেকে অর্থ সরবরাহের ক্ষমতা রাখেন। তারপর আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পৌর নিগম কিভাবে গঠিত হয়? কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পৌর নিগম কিভাবে গঠিত হয়? না সংসদের একটা আইনের মাধ্যমে গঠিত হয়। তো এই ছিল আজকে 30খানা কোশ্চেন। আগের দিন আমরা 30খানা কোশ্চেন করেছি পলিটির উপর, তো আজকে 30খানা মোট 60খানা কোশ্চেন আলোচনা হয়ে গেল। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এখনও যারা লাইক কমেন্ট শেয়ার করোনি তো করে ফেলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি নতুন তোমরা ভিজিট করে থাকো। ঠিক আছে, আর বাকি ফ্রি পিডিএফ যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে চলে যাও, স্টাডি সাকসেস কোচিং সেন্টার। ওখানে আমরা রিসেন্ট যে টপিক ওয়াইজ ক্লাসগুলো করেছি তার ফ্রি পিডিএফ পেয়ে যাবে। আর বাকি তোমরা 2025-এর এসএসসির যে এক্সামগুলো হয়েছে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিইউ, ঠিক আছে, এই সকল এক্সামের যে পিডিএফ কিন্তু আমাদের কাছে জিকে পিডিএফ অ্যাভেলেবল রয়েছে, একদম সম্পূর্ণ বাংলাতে, একদম স্বল্প প্রাইসে পেয়ে যাবে কিন্তু পিডিএফগুলো। তো যদি নিতে চাও দেখো, আরআরবি এনটিপিসিরও পিডিএফ রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ডব্লিউবিপিএসসির জন্য টপিক ওয়াইজ পিডিএফ রয়েছে। তো প্রত্যেকটা পিডিএফ রয়েছে, দেখো কোনটা তোমরা নিতে চাও। তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করবে কোনটা নিতে চাও, তারপরে আমরা বলে দেবো কীভাবে তোমরা পেমেন্টটা করবে।